আমি তোমাকে পছন্দ করি। শুধু কি পছন্দ করেন, আর কিছু না? আরো অনেক কিছু, কিন্তু সাহস হচ্ছে না। আমাকে ভালোবাসেন, তাই না? আমার নাম পূর্ণ, আমার বাসা গাজীপুর। আমি এইবার ইন্টার কমপ্লিট করছি। আমার বাসার সাথেই স্কুল, আমার মামার দোকানও আছে। আমি ওই দোকানেই থাকি আর ওই স্কুলে পড়ছিলাম। আর যার কথা এখনো বলা হয়নি, আমার প্রিয় মানুষটা, ওর নাম হচ্ছে ময়না। আমরা একই স্কুলে পড়ছিলাম। আমি যখন ক্লাস 10-এ পড়ি, ও তখন ক্লাস 8-এ পড়ে। আমরা দুইজনই হিন্দু ধর্মের ছিলাম। আমাদের স্কুলে হিন্দু ধর্মের কম স্টুডেন্ট ছিল, তাই ধর্ম ক্লাস করার সময় একসাথেই হতো। আমি স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলতাম না। এইভাবে একসাথে ক্লাস করতে করতে হঠাৎ একদিন আমার কাছে ময়না বই চাইলো। আমি কোনো কথা না বলে দিলাম। এইভাবে বেশ কয়েকদিন আমার কাছে বই চাইতো, আমিও কিছু না বলে দিতাম। আর নাকি ওর বান্ধবীদের বলতো আর কি কথা বলতে পারে না। কয়দিন বই চেয়ে নিয়ে আসলাম, একদিনও একটা কথা বললো না। কথা বলতে পারে না নাকি? আমিও আর কোনো কথা না ভেবে এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে উঠলাম। হঠাৎ আমার একদিন মনে পড়লো ওর কথা, যে মেয়েটা আমার কাছ থেকে বারবার বই চেয়ে নিত। ক্লাসে তো আরও অনেকেই ছিল, ওদের কাছ থেকে কেন নিল না? পরে আমি বইটা প্রতিটা পেজ খুলে খুলে দেখলাম যে হয় কিছু লিখছে কিনা। আমার তখন মনে হচ্ছিল যে ও আমাকে পছন্দ করত। পরে আমি ওর সাথে কথা বলার জন্য আরে খুঁজতেছিলাম, কিন্তু ওর দেখা পাই না। আর এইদিকে আমার কলেজে পড়ালেখার চাপ। পরে ইন্টার কমপ্লিট করে আমার দোকানে থাকি। হঠাৎ একদিন ময়নাকে স্কুল ছুটিতে দেখতে পারি। পরে ওরে দোকানে ডাক দিয়ে বললাম, কেমন আছো ময়না? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তোমাকে একটা কথা বলতাম। বলেন, কি বলবেন? তোমার মতো দেখতে আমার ফেসবুকে একজন আছে, এই দেখো। ও সত্যি তো আমার মতো দেখতে। তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো। তো যুবরাজ ভাইয়া, আপনার পড়ালেখা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। এই ইন্টার কমপ্লিট করলাম, ভার্সিটির অ্যাডমিশন নেওয়ার জন্য আছি, আর পার্ট টাইম জব খুঁজতেছি। ও, আমি বাসায় যাই, লেট হচ্ছে আমার। আচ্ছা, যাও তাহলে। এইভাবে স্কুল ছুটি হওয়ার পর আমার দোকানে রেগুলার কথা বলতাম আমরা। আমি একদিন ওর একটা গোলাপ ফুল দেই, তারপর ও বলে, একটা সত্যি করে কথা বলবেন? বলো। এই ফুলটা কার জন্য নিয়েছেন? কার জন্য নিব আর? বলেন, কার জন্য নিয়েছেন? যাকে ফুলটা দিয়েছি তার জন্যই। তারপর আমি ওর ফোন নাম্বারটা নিলাম, রাতে ফোন দিয়ে বললাম, কি করো? এই তো পড়া শেষ করলাম মাত্র। ও, একটা কথা বলবো তোমাকে। বলেন। কিভাবে যে বলি। বলেন না, কি বলবেন? বলছি যে এবার না বললে কিন্তু শুনবো না। আমি তোমাকে পছন্দ করি। শুধু কি পছন্দ করেন, আর কিছু না? আরো অনেক কিছু, কিন্তু সাহস হচ্ছে না। আমাকে ভালোবাসেন, তাই না? আচ্ছা, আপনার বলতে হবে না। আই লাভ ইউ। সত্যি?
আমি আপনাকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলতে পারিনি। যখন স্কুলে আমি আপনার থেকে বই চেয়ে নিতাম, আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে কোনো কথা বলেননি। এজন্য আর বলার সাহস হয়নি। ও, আমি তখন কারোর সাথে কথা বলতাম না। ও, জানো, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর একদিন হঠাৎ তোমার কথা মনে পড়ছিল। তখন আমার অন্যরকম মনে হয়েছিল বিষয়টা। তুমি যে আমার থেকে বই চেয়ে নিতে, আরও তো স্টুডেন্ট ছিল, তাদের থেকে নিতে না, আমার থেকেই নিতে। পরে আমি তোমাকে অনেক খুঁজছিলাম। সত্যি? এইভাবে আমাদের রিলেশন কয়েক মাস যায়। তারপরে আমাদের বিয়ের মাধ্যমে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। ভালোবাসার মধ্যে কোনো বাধা আসে না এবং খুব সহজেই পূর্ণতা পায়। তারা হয়েছে গিয়া এইসব ক্ষেত্রে সবচেয়ে লাকি। রিলেশন কইরা কোনো ঝামেলায় পড়তে হয় না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না, হারানোর ভয় থাকে না। সব কিছু না থাকার পরে যখন এমনিতেই পাইয়া যায় যে সব মানুষ, তারা আসলে বোঝে না আসলে এইটা কি পাইছে তারা, কোনো কষ্ট ছাড়াই। আর যারা পায় না তারা বোঝে আসলে তার মূল্য কি ছিল, বা কি জিনিস জীবন থেকে হারাইছে, বা কতটা চাহিদা ছিল মানে তাদের কি বলবো, এগুলা বইলে প্রকাশ করার মতো জিনিস না। যাই হোক, গল্প শেয়ার করলে পেজে নক দিও, ঠিক আছে? গল্প নাই।